হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। শতভাগ উৎসব ভাতা দাবি, এমপিভুক্ত শিক্ষকদের বিক্ষোভ বুধবার। এ নিয়ে আপনাদের বিডি নিউজ 24.com-এ একটি নিউজ প্রকাশিত হয়েছে। আজকে আপনাদের সাথে সেই নিউজটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। শতভাগ উৎসব ভাতা দাবি, এমপিভুক্ত শিক্ষকদের বিক্ষোভ বুধবার। মূল বেতনের সমান উৎসব ভাতার দাবিতে আগামী বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভের ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ। এর দাবি আদায়ে সব জেলা ও বিভাগের শহরে মানববন্ধন ও বিক্ষোভেরও ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার ঢাকা ত্রিপুরার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে করে শতভাগ উৎসব ভাতা দেওয়ার 10 দফা দাবি তুলে ধরেন শিক্ষক সমিতির সভাপতি শেখ কাউসার আহমেদ। বর্তমানে শিক্ষকরা 2 ঈদে মূল বেতনের 25% এবং কর্মচারীরা 50% উৎসব ভাতা পেয়ে থাকেন। এর বাইরে তারা প্রতি মাসে 1000 টাকা বাড়ি ভাড়া এবং 500 টাকা চিকিৎসা ভাতা পেয়ে থাকেন। শেখ কাউসার আহমেদ বলেন, বিদেশি শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুর মাহমুদ মহোদয় ঈদুল আজহা থেকে শিক্ষকদের বিভিন্ন ভাতা কিছু বৃদ্ধির কথা বলেছেন, কিন্তু আমাদের দাবি ঈদুল ফিতর থেকেই এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেওয়া হোক। আর এই মূল দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ নিয়ে কোনো মন্তব্য করেননি, তাই নতুন করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিগত সরকারও আমাদের বিভিন্ন দাবি দেওয়া পূরণের আশ্বাস দিয়েছিল। শিক্ষকদের লাগাতার আন্দোলনের মুখে তারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ 2টি কমিটি গঠন করা কথা বললেও আমরা কোনো সুফল পাইনি। এমপিভুক্ত শিক্ষকদের তাই আশ্বাসে বিশ্বাসী নয়। আমরা চাই সুস্পষ্ট প্রজ্ঞাপনের মাধ্যমে লিখিত ঘোষণা। শিক্ষক সমিতির দাবির মধ্যে রয়েছে: 1. মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করা সহ শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূর করতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা। 2. রোজার ঈদের আগেই সরকারি শিক্ষকদের মতো এমপিভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়া। 3. ইএফটির মাধ্যমে শিক্ষকদের এমপি পরিশোধ সমস্যার দ্রুত সমাধান করা। 4. সরকারি স্কুলের মতো বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকদের বেতন স্কেল 6ষ্ঠ গ্রেডে এবং সহকারী প্রধান শিক্ষকদের 7ম গ্রেডে উত্তীর্ণ করা সহ টাইম স্কেল দেওয়া। 6. এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সার্বজনীন বদলি প্রথা চালু করা। 6. সরকারি শিক্ষক কর্মচারীদের মতে এমপিভুক্ত শিক্ষকদের জন্য পেনশন প্রথা চালু করা এবং পেনশন চালু করা না হওয়া পর্যন্ত অবসর গ্রহণের 6 মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা পরিশোধ করা এবং শিক্ষক কর্মচারীদের বেতন থেকে এ 2 খাতে অতিরিক্ত 4% কর্তন বন্ধ করা। 7. শিক্ষক কর্মচারীদের অবসর গ্রহণের বয়স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের মতো 65 বছর উত্তীর্ণ করা। 8. পাবলিক সার্ভিস কমিশনের আদলে বেসরকারি শিক্ষক নিয়োগে কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে আনুপাতিক হারে এমপিভুক্ত শিক্ষকদের প্রদান করা। 9. ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা। 10. স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা। দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করে শেখ কাউসার আহমেদ বলেন, কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও বিভাগীয় কমিশনার মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করবে বিটি। দেশের সকল জেলা ও বিভাগের শহরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হবে। তিনি বলেন, এরপরও যদি দাবি পূরণে সুস্পষ্ট প্রজ্ঞাপন জারি না হয় তাহলে সারা দেশের হতাশ ও বিক্ষুব্ধ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা কঠোর থেকে কঠোরতর অবস্থান কর্মসূচি পালন করতে বাধ্য হবেন। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা দেওয়া এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা প্রদানের দাবিতে গত 12 ফেব্রুয়ারি থেকে 22 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন পালন করে আসছেন শিক্ষকেরা। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের শিক্ষক সমিতির যে 10টি দাবি, সেই 10টি দাবিগুলো হচ্ছে এগুলো। এবং আপনাদের যে এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেওয়া নিয়ে কিন্তু এই দাবিতে বলা হয়েছে। এই ছিল আজকের মতো ভিডিও। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার
জন্য।